সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের কাছে আমি দুপুরকার ডিনারটা শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে তোমাদের। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে বলো তোমরা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ওটা কিন্তু কমেন্টে বলো তোমরা। চলো তাহলে আমাদের বাড়িতে আজকে কী রান্না হচ্ছে চলো তোমাদের কাছে শেয়ার করি আমি। তো প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি আর তেল। আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে, তাই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করছি একটু। এখন পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজা করে নেব, যেন লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো লাল লাল হতে লেগে গেছে। এভাবে আমি ভালো করে নাড়তে থাকবো। আর তেজপাতা দিয়ে দিলাম আমি। একটু তেল দিয়ে দিলাম। এখন এইভাবে নাড়তে থাকবো আমি, যেন পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ ভাজা হতে লেগে গেছে আমার পেঁয়াজগুলো। একটু একটু নাড়তে হবে, নাহলে লেগে যেতে পারে। একটু একটু করে নাড়বো আমি। আর আলু দিয়ে দিলাম। যখন এবার নাড়বো আমি। কিছুক্ষণ এবার রাখবো আমি। তারপর দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। তারপরে আমি দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি নাড়ব। আমি শুধু নাড়ছিলাম আর আমার মা জোগাড় দিচ্ছিল আমাকে কী কী লাগবে। মশলাগুলো দিয়ে দিলাম এবার, মানে আদা রসুনের পেস্ট, জিরার, লঙ্কারও ছিল কিন্তু। এখানে কিন্তু মিশালে পেস্ট দেওয়া ছিল, আদা রসুন লঙ্কার পেস্ট ছিল। দেখতে পাচ্ছ লাল, কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমি মাংস দিয়ে দিলাম। তো মাংস দিয়ে এখন আমার মা একটু নেড়ে নিচ্ছে। এভাবে এখন নাড়বে আমার মা। তো কিছুক্ষণ এভাবে রাখবো আমি, আবার নাড়বো। দেখতে পাচ্ছ কত লাল লাল, অনেক সুন্দর লাগছে দেখতে। এভাবে কিছুক্ষণ এখন রাখবো আমি। একটু নেড়ে নেব। এভাবে নেড়তে থাকবো আমি। নেড়ে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। একটু ঢাকা দিয়ে দেবো এখন। দেখতে পাচ্ছ মাংস আমাদের রেডি। থালেও আমি বেরিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো
তো এটা আমার ভাইয়ের আর এটা আমার। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো মাংস কিন্তু অনেক টেস্ট হয়েছিল খেতে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।